নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার। প্রত্যেক রবিবারে অদ্রিজার নাচের ক্লাস থাকে, কিন্তু আজকে নেই। তাই ভাবলাম যে মাংসটা চাপিয়ে দিই আর ওর অদ্রিজার চুলে একটু দই, মধু এসব ঘরোয়া কিছু উপকরণ লাগাবো। অদ্রিজাকে স্কুল থেকে আনার পথে একটা লোক নতুন সবজি নিয়ে বসছে। ওর কাছে এই জিনিসের দামগুলো খুব সস্তা। এই যে পেঁপে, ঢ্যাঁড়স, বরবটি, ঝিঙে, করলা সবই হচ্ছে 30 টাকা কিলো। কিন্তু আমাদের এখানে সবজির দাম হচ্ছে 70 টাকা, 80 টাকা, 60 টাকা। তো ওখানে পেলাম, তো নিয়ে চলে এসেছি। এই দেখুন, অদ্রিজা চুলে লাগিয়ে দিয়েছি আমি দই, মধু। এটা কিছুক্ষণ থাকবে, কিন্তু বেশিক্ষণ রাখলে ওর আবার ঠান্ডা লেগে যায়। তো বেশিক্ষণ রাখবো না, আধ ঘন্টা বা 40 মিনিট পর্যন্ত রেখে তারপর ওকে আবার শ্যাম্পু করে দেবো। এটা করলে কমসে কম ওই রাফনেসটা দূর হয়। এখন সন্ধেবেলা সন্ধে দিয়ে দিয়েছি, আর অদ্রিজা রবিবার হলেই নতুন কিছু খেতে ইচ্ছে করে। তো আজকেও মোবাইল থেকে দেখেছে ভাইরাল মোমো। এই মোমো বানাবার জন্য প্রথমে সয়াবিনটাকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেটা মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। তারপর দিয়েছি নুন, গোলমরিচ, ভিনিগার, চাট মশলা, একটু সস দিয়ে পুর বানিয়ে নিয়েছি। প্রথমে এই পুরটা হাতে করে নিয়ে চেপে চেপে গোল করতে হবে। গোল করার পর সেটা প্রথমে ঠান্ডা একটু গরম জল রাখা থাকবে, তার মধ্যে ডোবাতে হবে। ডোবানোর পর সেটাকে আবার ময়দার মধ্যে দিতে হবে। এই প্রসেসটা করতে হবে 3 বার। একবার জলে ডোবাতে হবে, একবার ময়দার মধ্যে মাখাতে হবে। এরকম করে রাখা হয়েছিল। রাখার পর সেগুলো কড়াইয়ে জল দিয়ে সিদ্ধ করা হয়েছে। হয়তো এটা কারোর কাছে সহজ, মোবাইলগুলো দেখছিলাম খুবই ফেমাস একটা মোমো, সবাই চটজলদি করছে, কিন্তু এটা আমার কাছে খুবই কঠিন লাগলো। এটা সহজ লাগলো না। তো ওই অদ্রিজাকে ওই ভাইরাল মোমো বানিয়ে দিলাম কতগুলো, তারপর আমি যেটা পারি বেলে তারপর পুরো করলাম। আমার জন্য এটাই সহজ লাগলো। তো আমি এগুলো আমার মতন করে নিয়েছি। তারপরে ওকে পরে ওর ভাইরাল মোমো দিয়েছি আর আমার মোমো দিয়েছি। তো ওকে বললাম যে দেখে বল কোনটা তো ভালো লাগছে খেতে বললাম। খাওয়ার পর বলছে যে নাকি এটাই ভালো হয়েছে। তো হতে পারে কাউকে ভালো লাগতে পারে, কিন্তু আমার এত ভাইরাল মোমো ভালো লাগেনি। নর্মাল যেমন মোমো করি আমার তো সেটাই ভালো লাগে। তারপর মোমোগুলো বানিয়ে ফেলি। রাতে তো মনে হয় আর কিছু খাবে না, এই মোমো খেয়েই থেকে যাবে। এটা হচ্ছে তার পরের দিন সকালবেলায় পুজো করে নিয়েছিলেন আমার শাশুড়ি। এবার আমি যাব আজকে শিবের মাথায় জল ঢালতে। আজকে হচ্ছে শ্রাবণ মাসের সোমবার, তাই স্নান টান করে নিয়েছি, রেডি হয়ে গিয়েছে, পুজো জোগাড়ও করে নিয়েছি। গিয়ে যাই সামনে দিয়ে আসি মন্দিরে জল। আমি এটা বিয়ের আগে থেকেই এই শিবের মাথায় জল দিই। সেটা অনেক ছোট থেকেই আমি দিই। আমার একটা ঠাকুমা ছিল, উনি বলেছিলেন দে। তোর কথা শুনেই আমি দিতাম। পাশে মন্দির ছিল। সত্যি শিব ঠাকুর প্রচন্ড জাগ্রত। এর দেখুন এই কুটির মধ্যে দুধ, গঙ্গা জল, মধু, ঘি সব একসঙ্গে মিশিয়ে নিয়েছি। একটা ঘিয়ের প্রদীপ জ্বেলেছি, একটু মিষ্টি আছে, আর ধূপকাঠি নিয়েছি, আর ফুল নিয়েছি, আর বেলপাতা। যাই এগুলো তার সঙ্গে সিদ্ধিও মিশিয়েছি এই কুটিটার মধ্যে। এগুলো সব নিয়ে গিয়ে যাই শিবের মাথায় জলটা দিয়ে আসি। শিবের মাথায় জল ঢালা হয়ে গিয়েছে, বাড়ি চলে এসেছি। এসে দেখছি যে আমি একটা টিফিন কার্ডে অর্ডার দিয়েছিলাম, সেগুলো চলে এসেছে জিনিসগুলো খুবই সুন্দর। ফ্রিজে যখন আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা রাখি, তখন ঢাকা বারবার খুলি তো দেখি যে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। মোবাইলে দেখছিলাম যে এগুলো নাকি এয়ারটাইট কন্টেনার মধ্যে রাখলে পরে ভালো থাকবে। তো স্টিলেরও আবার এয়ারটাইট, জিনিসগুলো ভালো থাকবে, সেই ভেবেই আমি এগুলোর অর্ডার দিয়েছি। তাহলে আমি আজকে ব্লগটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন। আবার দেখা হবে নতুন একটি ব্লগে।